হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? তো তোমরা এটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কলাপতি ফুল। আর তোমরা প্রায় সবাই কলাপতি ফুল চিনে থাকবে, কারণ যারা ছাদ বাগান করছো তারা অবশ্যই কলাপতি ফুল গাছ লাগিয়েছো। এটা কন্দের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। আর এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয় যখন এটা ফোটে। আর এটার কিন্তু অনেকগুলো রং হয়। বিশেষ করে লাল তো আমার কাছে আছেই, কিন্তু হলুদের ভিতরে হলুদের ভিতরে লাল মিক্স, তারপরে হালকা হলুদ রং, এগুলো কিন্তু অনেকটাই পাওয়া যায়। তো আমি এটা কিন্তু বর্ষাকালে একটা খালের ধারে গিয়েছিলাম। তো ওখান থেকে আমি এটা পেয়েছি, হাঁটতে গিয়েছিলাম। তো তখন দেখি যে খালের ধারে এই গাছটা। তখন আমি সেখান থেকে নিয়ে এসে তখনও জানতাম না যে এটা একটা কলাবতী গাছ। তো দেখো আমার এই কলাবতী গাছটা ১ম এ আমি একটা লাগিয়েছিলাম। এরপর থেকে দেখো চারপাশ দিয়ে গাডা ছেড়ে বড় হতে অনেকগুলো হয়েছে। আর এখানে দেখো কিছু কলিও আছে। এটা কলাবতী বলা হয় কারণ এটার পাতা কলার মতো। আর কলার গায়ে যেরকম এরকম যে সাদা এক পদের দাগ থাকে, এই কারণে এটাকে কলাবতী বলা হয়। আর এখানে দেখো একটা ফুল কিন্তু ছিঁড়ে, এই যে দেখো, এই যে পড়ে আছে একটা ফুল, এটা কিন্তু ঝরে গিয়েছে। আর বিশেষ করে এগুলোর ভিতরে এক রঙের সিড পড থাকে। তো আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখো ভিউয়ার্স, এটার ভিতরে কিন্তু সিড পড থাকে। আর এটার ভিতরে এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট সাদা গুরু, তো ওটাই হচ্ছে এটার বীজ। এই যে দেখো, এইগুলো কিন্তু ওটার বীজ। ওটা যখন পরিপক্ক হয়ে যায় তখন তোমরা ছিঁড়ে লাগালে এর থেকে কলাপতি চারা পেতে পারো। তো তোমরা যারা এই ফুলটা পছন্দ করো তারা কমেন্টে জানিও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।